যে টুঙ্গির ইস্তেমার ময়দান হলো সবচাইতে জঙ্গি বানানোর বড় কারখানা। তারেক জিয়াকে বলবো, একে গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন। এর মতো নেতা থাকলে দলকে নদীতে ভেসে দেবে। দলের কিছু কিছু নেতার কথার জন্য দলের উপরে খারাপ প্রভাব পড়ে। বীর মুক্তিযোদ্ধা নাকি তিনি ফজলুর রহমান, তার নাম। আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ দলের এমপি ছিল, ছাত্রলীগ করতো, এখন বিএনপি সেজেছে। ও আসলে বিএনপি না, ও হলো সুবিধাবাদী। ইসলামের বিরুদ্ধে যারা আঙুল তুলে কথা বলবে, হাসিনা পালিয়ে গেছে, এদেরকেও দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। কোরআনকে কেমনে সম্মান করবেন, শেষ কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আপনাদের হরিণগাড়ি গ্রামের আপনারা বিয়ে খাইতে গেছেন, 300 জন বরযাত্রী। কয়শো জন? আচ্ছা বলেন তো, বর কয়টা? আমার কথা কি বুঝতেছেন? একটা বরের সাথে 300 জন বরযাত্রী। এখন বিয়ে খাইতে যাওয়ার পরে, মেয়ের বাড়ি যাওয়ার পরে আপনাদের গোস্ত, ভুনো, মুরগি, রোস সব কিছু ভালো করে খাওয়াইছে, কিন্তু বড় গাছের সামনে দড়িতে বেঁধে রাখছে। আপনার 300 জন কি সম্মানিত নাকি অপমানিত? কেন আপনাদের না গরুর গোস্ত খাওয়াইলো, মুরগির রান খাওয়াইলো? কেন অপমানিত হয়েছেন? বরই যদি সম্মান না পায়, আমাদের কিসের সম্মান? একই রকম কোরআনে যদি সম্মান না পায়, কিসের লাইলাতুল কদর, কিসের রোজা, আর কিসের সাদাকাতুল ফিতর? আমার কথা কি বুঝাচ্ছেন? তাহলে আসেন, এখন আমরা কোরআনকে কেমনে সম্মান করব? কোরআনের হক হলো 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই কোরআনকে যদি আপনি সম্মান করেন, আপনি সম্মান পাবেন কি পাবেন না? অথচ এক নেতা বক্তব্য দিয়েছে গতকালকে, বীর মুক্তিযোদ্ধা নাকি তিনি ফজলুর রহমান, তার নাম। ও বলেছে যে টুঙ্গির ইস্তেমার ময়দান হলো সবচাইতে জঙ্গি বানানোর বড় কারখানা। নাউজুবিল্লাহ বলবেন না? টুঙ্গির ইস্তেমার ময়দান, আপনি তাদের কাজ কামকে সমর্থন করতে না পারেন, আপনি তাবলীগ করতে না পারেন, সেখানে জঙ্গিবাদের ট্রেনিং হয় না। তারা কোরআন শিখায়, হাদিস শিখায়, কালেমা শিখায়, তালিম শিখায়। ইসলামের প্রাথমিক যুগের প্রাথমিক দায়িত্ব তারা পালন করে। কথা কন না গা? তারা মানুষের মধ্যে যায় যায় নিজের খাইয়া নামাজের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আর আপনি বলতেছেন টঙ্গীর ইস্তেমার ময়দান হলো জঙ্গি তৈরির কারখানা। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তৌহিদি জনতার মনে আঘাত দিয়েছে। একে তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমি বলতে চাই, এগুলো নেতার কারণে দলের দুর্নাম হয়। তিনি নাকি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তারেক জিয়াকে বলবো, একে গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন। এর মতো নেতা থাকলে দলকে নদীতে ভেসে দেবে। এ কথা কন না গা? ভালো করে বোঝেন, দল খারাপ না, দলের কিছু কিছু নেতার কথার জন্য দলের উপরে খারাপ প্রভাব পড়ে। এ বলেছে বীর মুক্তিযুদ্ধ, অথচ তার ইতিহাস দেখলাম। এ আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ দলের এমপি ছিল, ছাত্রলীগ করতো, এখন বিএনপি সেজেছে। ও আসলে বিএনপি না, ও হলো সুবিধাবাদী। কথা কন না গা? আর এই সুবিধাবাদীর মাধ্যমেই কিন্তু দলের দুর্নাম হয়। এদের ব্যাপারে সচেতন হতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা আঙুল তুলে কথা বলবে, হাসিনা পালিয়ে গেছে, এদেরকেও দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। আসেন আমি আপনাদের শেষ কথা বলি। রমজানের যদি আমরা দাম দিতে চাই, কোরআনকে সম্মান করতে চাই, কোরআনের 4টে হক আদায় করতে হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হক বলেছি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে, 4 নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন করতে হবে। আয় নবীজির জীবনের দিকে লক্ষ্য করেন। নবীজি যতদিন কোরআন পড়েছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন জমিনে কায়েম করতে চাই, মক্কা মদিনাতে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। জেলের মধ্যে 3.5 বছর বন্দী থাকতে হয়েছে। উহুদের ময়দানে আমাদের নবীজিকে দন্দন মুবারক শহীদ করতে হয়েছে। আরো জোরে ঠিক বলেন। তার মানে বোঝা গেল, কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, আল্লামা সাঈদীর বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে কোরআন মেনেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাঈদী বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন সংবিধানে কায়েম করতে চাই, সংসদের মধ্যে পাশ করে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। আজকের আলোচনা থেকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে কোরআন কায়েম হোক আপনারা কি চান? এই কোরআনের 4টে হককে আদায় করতে রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলেবন্দি হতে হয় রাজি আছেন? আমরা প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জীবন দেবো, শহীদ হবো, এই জমিনে কোরআনের 4টে হক আদায় করে কোরআন কায়েমের জন্য কাজ করব। ইফতারের আগে শপথ নিতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন আমি শেষ কথা বলি। আমি আপনাদেরকে বলেছিলাম রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা 7টা, জোরে বলেন কয়টা? তারপরে 5 নম্বর শিক্ষা হলো রমজানের শিক্ষা, কোরআনকে সম্মান করতে হবে। আর 6 নম্বর শিক্ষা হলো এই যে আমরা তারাবির নামাজ পড়ি, ইফতার করার পরে শরীর ক্লান্ত, তারপর আবার এশার নামাজ পড়ি, আবার তারাবি পড়ি, সেহরির আগে তাহাজ্জুদ পড়ি, ইবাদতের একটা ট্রেনিং নিচ্ছি। এই ইবাদত বাকি 11টি মাস আমাদের করতে হবে। আর সর্বশেষ শিক্ষা হলো রমজান আমাদেরকে এসেছেন আল্লাহ ভীতি শিক্ষা দেওয়ার জন্য। একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না। এই 7টা রমজানের শিক্ষা যদি আমরা নিতে পারি, এই শিক্ষা যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের কল্যাণ এবং মুক্তি। তাই আসুন আমরা শপথ গ্রহণ করি, রমজান থেকে 7টা শিক্ষা নিয়ে আমরা যেন জীবন চালাতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের শিক্ষা অনুযায়ী কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন।